আয় আল্লাহ, আমার প্রিয় ভাই উসমান হাদি জমিন থেকে বিদায় হয়ে গেল। চাষের বাচ্চারা তারে বাঁচতে দিল না। আল্লাহ আমার ভাইকে শাহাদাতের মর্যাদা দান করো। মাওলা কারীম, তাকে তুমি শাহাদাতের মর্যাদা দান করো। কবরটা জান্নাতুম মির রিয়াজিল জান্নায় পরিণত করে দাও। আয় আল্লাহ, এদেশ রক্ষার জন্য, স্বাধীনতা রক্ষার জন্য, ইসলামের পক্ষে, দ্বীনের পক্ষে যারা কাজ করেন, এদেরকে তোমার কুদরতি হাতে হেফাজত করো। আয় আল্লাহ, যারা দেশ নিয়ে চক্রান্ত ষড়যন্ত্র করেন, হিদায়াত দিয়ে দাও। হিদায়াত নসিবে না থাকলে ওদেরকে ধ্বংস করে দাও। আমাদেরকে দ্বীনের জন্য কবুল করে নাও। তুমিও মানুষ, আমিও মানুষ, আর তারাও মানুষ। তুমি আর আমিও আল্লাহর আদালতে দাঁড়াবো, তারাও আল্লাহর আদালতে দাঁড়াবে। তুমি আমি কেমন মুসলমান, তারাই বা কেমন মুসলমান ছিল, হিসাব নিলাও। ওই যে একজন মহিলা সাহাবী আমার নবীর সামনে এসে দাঁড়িয়েছে, ডেকে বললেন, পয়গম্বর আমাকে শাস্তি দেন, আমি জিনা করে ফেলেছি। নবীজি চেহারা গোনায় নিলেন, না না, আমার কোন সাহাবী জিনা করতে পারে না। কারণ সহিহ বুখারীর হাদিসের মধ্যে এসেছে, পয়গম্বর বলেন, লা ইয়াজনি জানি হিনা ইয়াজনি ওয়া হুয়া মুমিন। মুমিন থাকা অবস্থায় কোনো মানুষ জিনা করতে পারে না। নবীজি চেহারা ঘুরিয়ে নিয়ে বললেন, না, আমার কোন সাহাবী জিনা করতে পারে না। মহিলা আবার বললেন, পয়গম্বর জিনা করে ফেলেছি, আমার শাস্তি দিয়ে দেন, পবিত্র বানায় দেন, গুনাহ নিয়ে মরতে পারবো না। আমার ভয় হয় গুনাহ নিয়ে মরলে জাহান্নামের আযাব কবরের মধ্যে চলে আসবে, আমি সহ্য করতে পারবো না। নবী, শাস্তি দিয়ে আমাকে পবিত্র বানায় দেন। নবীজি আবারও চেহারা ঘুরায় নিলেন, না না, আমার কোন সাহাবী জিনা করতে পারেন না। এবার মহিলা আবারও বললেন, পয়গম্বর আমি জিনা করেছি, জিনার কারণে আমার পেটে বাচ্চা চলে আসছে। নবী, আমার স্বামী আছেন ব্যবসায়ী কাজে, বিভিন্ন জায়গায় স্বামী চলে যায়। আমার স্বামী যখন ঘরে থাকে না, কাজের ছেলের সাথে আমার জিনার সম্পর্ক হয়ে গেছে। কিন্তু এখন দিলের মধ্যে বুঝ আসছে, হুজুর জিনার গুনাহ নিয়ে মরতে পারবো না, জাহান্নামের আযাব সহ্য করতে পারবো না, কবরের আযাব সহ্য করতে পারবো না। পয়গম্বর ডেকে বললেন, মাগো, কেমন করে তোমারে শাস্তি দেব বলো? এখনো বাচ্চা তোমার গর্ভের মধ্যে আছে, গর্ভে বাচ্চা থাকা অবস্থা আমি তোমারে শাস্তি দিতে পারি না। যাও মা, চলে যাও। যেদিন তোমার বাচ্চা জমিনে আসবে, আমি নবীর কাছে আসবা, আমি তোমারে শাস্তি দিয়ে পবিত্র বানায় দেব। মহিলার চোখ দিয়ে পানি বের হয়, নবীজির দরবার থেকে বাড়িতে চলে যায়। লম্বা দিন পরে আবার বাচ্চারে কোলে করে নিয়ে আসছে, পয়গম্বরের হাতে দিয়েছেন। নবীজি তাকায় দেখে, এই যে আমার বাচ্চা কোন জমিনে, এখন আপনি আমারে আর ফেরত দিয়েন না, আমারে এখন শাস্তি দিয়ে পবিত্র বানায় দেয়। গুনাহ নিয়ে মরতে পারবো না, কবরের আযাব সহ্য করতে পারবো না। নবীজি বাচ্চাটার দিকে তাকায় দেখেন আর বলেন, মাগো, এই বাচ্চাটার দিকে তাকিয়ে দেখে, এই বাচ্চা তো এখন অনেক ছোট বাচ্চা, মাত্র 1 দিন বা 2 দিন আগে জমিনের মধ্যে এসছে। যাও মা, চলে যাও, এই অবস্থায় তোমার শাস্তি দিতে পারবো না। এই অবস্থায় যদি আমি তোমার শাস্তি দেই, তাইলে বাচ্চাটার অবশ্যই অসুবিধা হবে। যাও, চলে যাও। যেই দিন তোমার বাচ্চাটা আরো বড় হবে, অন্তত এতটুকু বড় হবে, নিজের খানা নিজে খাইতে পারে, নিজের চলা নিজে চলতে পারে, সেই দিন আমি নবীর কাছে আসবা, আমি তোমার শাস্তি দিয়ে পবিত্র বানায় দেব। বর্ণনাকারী বলেন, নবীজি যখন মহিলারে ফিরে দিলেন, মহিলার চোখ দিয়ে টাপ টাপ করে পানি বের হয়, আর চিল্লায় ডাকে, আল্লাহ, হায়াত আর পাবো কিনা জানি না, না জানি হায়াত শেষ হওয়ার আগে আমার জমিন থেকে বিদায় হতে হয়। আয় আল্লাহ, গুনাহের শাস্তি পাইয়া পবিত্র হয়ে কবরে যাইতে পারবো কিনা জানি না। মহিলা কান্না করে আর বলে, আল্লাহ, আমার হায়াত অন্তত এতটুকু বাড়ায় দাও, যেন আমার বাচ্চাটা বড় হয়, নবী যেন আমাকে শাস্তি দিয়ে দেন, আর যেন আমি শাস্তি ভোগ করে পবিত্র হয়ে জমিন থেকে বিদায় হতে পারি। মহিলা আস্তে আস্তে করে চলে যায়। লম্বা দিন পরে আবার ফিরে আসছি,
বাচ্চাটাকে কোলের থেকে নামায়া চালাকি করে হাতে ধইরা হাঁটায় হাঁটায় নবীজির দরবারে নিয়ে আসছে। এটা শক্ত রুটি বাচ্চার হাতে দিয়েছে। নবীজির দরবারে দাঁড়ায় ডেকে বললেন, পয়গম্বর, এখন তাকায় দেখেন না আমার বাচ্চাটা নিজের হাঁটা নিজে হাঁটতেও পারে, নিজের খাওয়া নিজে খাইতেও পারে। আপনি আর আমারে ফিরে দিন লাগো নবী, এখন আপনি আমার শাস্তি দিয়ে দেন। পয়গম্বর সাহাবায়ে কেরামদেরকে বললেন, এই মহিলাকে কোমর পর্যন্ত বুক পর্যন্ত মাটির মধ্যে গাড়ো। যেহেতু বিবাহিতা মহিলা ছিলেন, তার বিধান হলো যদি বিবাহিতা কোনো মহিলা জিনা করে বুক পর্যন্ত মাটির মধ্যে গেড়ে পাথর নিক্ষেপ করতে হয়। নবীজি বললেন বুক পর্যন্ত মাটির মধ্যে গাড়ো। সাহাবায়ে কেরাম গাড়লেন, বলে এবার পাথর মারতে শুরু করো। একের পর এক পাথর মারা আরম্ভ হলো। পাথরের আঘাত, রক্ত টপ 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 করে জায়গায় জায়গায় পড়তেছে। পাথরের আঘাতের কারণে রক্তের একটা ফোঁটা এসে একজন সাহাবীর হাতের মধ্যে লেগে গেল। ঘৃণা ভরে বুঝতেছে না, আর বলে আয় আফসোস, একজন জিনাকারিণী মহিলার রোগ তোমার শরীরের মধ্যে এসে লাগলো, একজন নাপাক মহিলার রোগ তোমার শরীরের মধ্যে এসে লাগলো, একজন বদ আখলাক ওয়ালা চরিত্রহীনা মহিলার রক্ত আমার শরীরের মধ্যে এসে লাগলো। ঘৃণা ভরে যখন মুছে নবীজি ডাক দেয়, সাহাবী সাবধান, এই মহিলাকে এখন আর জিনাকারিণী বলবা না। যদিও শয়তানের ধোঁকায় পড়ে মহিলা গুনাহ করে ফেলেছে, অন্যায় করে ফেলেছে, জিনা করে ফেলেছে, কিন্তু এই মহিলা এখন আমার মালিকের কাছে এমন পাক্কা সাচ্চা দিলে তওবা করেছে। তার তওবা যদি মদিনার 70 জন গুনাহগারের মাঝেও ভাগ করে দেওয়া হয়, সব গুনাহগারের গুনাহগুলো আমার আল্লাহ মাফ করে দিবে। ও দুনিয়ার বাজানেরা, খেয়াল করে দেখো, তুমিও মানুষ আমিও মানুষ, গুনাহ তো হয়েই যাবে স্বাভাবিক। গুনাহ থেকে বেঁচে থাকা সহজ নয়, কিন্তু সাবধান, দিলের মধ্যে একটা প্রতিজ্ঞা লাগাও, গুনাহ জীবনে করব না। যেখানে গেলে গুনাহ হবে সেখানে যাবই না। যেই কাজ করলে গুনাহ হওয়ার সম্ভাবনা আছে, জীবন গেলেও সেই কাজ করব না। 1 নম্বর পাক্কা সাচ্চা দিলে ওয়াদা করো, গুনাহ করব না। বলো, চিল্লায়া বলো, আওয়াজ করে আরো জোরে বলো, গুনাহ করব না। 1 নম্বর ওয়াদা। 2 নম্বর, যদি গুনাহ হয়ে যায় তাইলে তওবা করব। বলো, গুনাহ হয়ে গেলে কি করব? জোরে বলো, গুনাহ হয়ে গেলে কি করব? এ বাজান, দেখো তো তোমার আমার জীবনের গুনাহ কেমন। তাসবিহ ছিঁড়ে গেলে যেমন দানা একটার পর একটা পড়তেই থাকে, পড়তেই থাকে, পড়তেই থাকে, ধরে রাখা যায় না। তোমার আমার জীবনের গুনাহ তো এমন একটার পর একটা চলতেছেই চলতেছে। ওই ফেসবুকের মধ্যে গুনাহ, হোয়াটসঅ্যাপের মধ্যে গুনাহ, গুগলের মধ্যে গুনাহ, ইউটিউবের মধ্যে গুনাহ, মোবাইল দিয়া গুনাহ, বাবা আর মায়ের সাথে অবাধ্য হইয়া গুনাহ, মসজিদ মাদ্রাসার বিরুদ্ধাচরণ করো আরেক গুনাহ, আলেমদের বিরোধিতা করো আরেক গুনাহ, দেশের বিরুদ্ধে চক্রান্ত ষড়যন্ত্র করো আরেক গুনাহ। এমন গুনাহ করে 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 তুমি আজকে গুনাহে জর্জরিত হয়ে গেছো। তুমি এই গুনাহ নিয়ে কেমন করে আমার মালিকের আদালতে দাঁড়াইবা বলো? কিয়ামতের ময়দানে যেদিন আমার মালিকের সামনে দাঁড়াবো, যেদিন লক্ষ 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 নবীরা থাকবে, কোটি 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 ইমানদারেরা থাকবে, আল্লাহর অগণিত ফেরেশতারা যেদিন থাকবে, আমার মালিক যদি ডাক দেয়, গোলাম, আমি তোরে তো এত গুনাহ দিয়ে জমিনে পাঠাই না, তোর দিলটারে তো আমি সাফ করে জমিনে পাঠিয়েছিলাম। নবী বলেন, ইদা আযনাবাল আবদ নুকিতাত ফি কলবিহি নুকতাতান সাউদা, বান্দা গুনাহ করলে কলবের মধ্যে কালো দাগ পড়ে যায়। যদি তুমি কলবের মধ্যে কালো দাগ নিয়ে আল্লাহর আদালতে দাঁড়াও, আর যদি আমার মালিক ডাক দেয়, গোলাম, এত গুনাহ নিয়ে তোরে জমিনে পাঠাই নাই, কেন এত গুনাহ? বলো, আমার আল্লাহ
আল্লাহর আদালতের দ্বারা কি জবাব দিবা বলো? এই জন্য অনুরোধ করে যাই রে ভাই, যতদিন এই জমিনে থাকবো মালিকের কাছে গুনাহ মুক্ত জীবন করব। যদি গুনাহ হয়ে যায় তো তওবার নিয়তে চোখের পানি ফেলে কাঁদবো। বিশেষ করে রাতের অন্ধকারে দাঁড়ায় যাব, কারণ শেষ রাতে আমার মালিক বান্দাকে বারবার করে ডাকেন। আনা, বারবার করে বান্দাকে ডাকেন। আলা বিন মুস্তাগফিরিন ফাগফির লাহু, আলা মিন মুস্তারজিকিন ফারজুকা, আলা মুবতালিন ফাউআফিয়া। এ বান্দা, কে আছে মুসিবতের মধ্যে আমি আল্লাহরে বলো, আমি আল্লাহ তোমার মুসিবত দূর করে দেব। কে আছো অভাবগ্রস্ত, আমি আল্লাহকে বলো, আমি আল্লাহ তোমার অভাব দূর করে দেব। কে আছো টেনশনের মধ্যে, আমি আল্লাহকে বলো, আমি আল্লাহ তোমার টেনশন দূর করে দেব। আমার আল্লাহ ডাক দেয়, বান্দা কে আছো গুনাহ করে ফেলেছো, আমি আল্লাহর কাছে বলো, আমি আল্লাহ তোমার জিন্দেগীর সব গুনাহগুলো মাফ করে দেব। রাতের অন্ধকারে তাহাজ্জুদ নামাজের মধ্যে দাঁড়ায় যাও না বাবা, চোখের পানিগুলো ফেলে আমার মালিকের ডাক দাও না, আর ডেকে বলবা আল্লাহ, আমার চেয়ে গুনাহগার বান্দা তোমার এই জমিনের মধ্যে আর কেউ নাই, আমার চেয়ে সুদখোর আর কেউ নাই, আমার চেয়ে হারাম করে জমিনে আর কেউ নাই। আমি যখন আমার গুনাহের দিকে তাকাই, তোমার দরবারে হাত তুলতে আমার ভয় হয়, কিন্তু আল্লাহ তুমি তো রহমান, তুমি তো রহিম। তোমার দরবারে যদি কেউ হাত তুলে কান্নার মতো কাঁদতে পারে, তুমি তারে মাফ করার ঘোষণা দিয়েছ। আয় আল্লাহ, আমার গুনাহগার বানাইয়া জমিন থেকে নিও না, বরঞ্চ গুনাহ মুক্ত করায় জমিন থেকে নিও। দেখো নবীর সাহাবায়ে কারাম যারা জান্নাতের সার্টিফিকেট পেয়েছে, এরা জাহান্নামের ভয়ে কত বেশি কান্না করেছেন জানো? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু যখন খলিফাতুল মুসলিমিন, মাঝে মাঝে একা একা রাতের বেলায় ওই মদিনার কবরস্থান জান্নাতুল বাকির মধ্যে যাইতে, ওখানে যাই একা একা চিল্লায় এত জোরে কাঁদতে, কান্নার আওয়াজের কারণে মদিনার মানুষের ঘুমটা ভেঙে যাইত। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু জাহান্নামের ভয়ে এত বেশি কান্না করেছে, কাঁদতে কাঁদতে গালের মধ্যে কালো দাগ পড়ে গেছে। লোকজন বলে, আমিরুল মুমিনিন, গালের মধ্যে কালো দাগ দেখতে ভালো দেখা যায় না, ঔষধ লাগান, গালের কালো দাগটা ভালো হয়ে যাবে। হযরত ওমর বলেন, আমিও তো জানি গালের কালো দাগ ভালো হবে, কিন্তু আমি আমার মালিকের আদালতে কি নিয়ে দাঁড়াবো? আমার মালিক যদি ডাক দেয়, আল্লাহর আদালতে কি নিয়ে আসছো? বেশি দিন আমার মালিকের সামনে দাঁড়ায় বলবো, আল্লাহ একমাত্র তোমার ভয়ে, তোমার জাহান্নামের ভয়ে কাঁদতে কাঁদতে গালের মধ্যে কালো দাগ পড়ে নিয়ে আসছি। বাজানরে, যদি চোখে পানি না আসে, কান্নার ভান ধরো, নিজের গুনাহের কথা স্মরণ করো। অনেকের ঘরে তো মা নাই, বাবা নাই, আব্বা আম্মার কথা স্মরণ করো, কবরের আযাবের কথা স্মরণ করো, আর মালিকের কাছে বলো, আল্লাহ ওয়াদা করলাম আর গুনাহের পথে চলবো না, আর হারাম রাস্তায় চলবো না, শয়তানি রাস্তায় চলবো না। যদিও গুনাহের স্বাদ শক্তি দিয়ে বানাইছ, কিন্তু না আকল দিয়ে গুনাহ থেকে বেঁচে থাকবো। তোমার দ্বীনের পথে চলবো, কোরআন ও সুন্নাহর পথে চলবো। কারা কারা ওয়াদা করতে পারো? দুইটা হাত উঁচা করে আমার আল্লাহরে দেখাও, চোখের পানি ফেলে চিল্লায়া মালিকরে ডাক দাও, আল্লাহ। আরো জোরে ডেকে জবান খুলে বলো না, আল্লাহ। চোখে পানি না আসলে কান্নার বাম ধরে ডাক দাও, আল্লাহ। ডানে আর বামে তাকাও, তাকাইয়া দেখো কার চোখে পানি।
মানুষটার দিকে তাকিয়ে নিজেকে নিজের ধিক্কার মারো আর চোখের পানি ফেলে কান্না করো, আর নিজের বুঝ দাও আবার চোখে কেন পানিও নাই। গুনাহের কারণে আমার দিলটা শক্ত হয়ে গেল, আমার চোখ দিয়ে মোটে পানিও বের হয় না। চিল্লায় মালিক রে জোরে ডাক দাও না আল্লাহ, জোরে 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 আওয়াজ দিয়ে আরো জোরে ডাকো আল্লাহ, চিল্লায় আরো জোরে ডাকো আল্লাহ। দয়ার মালিক, সবাই মিলে ওয়াদা করলাম আর হারাম রাস্তায় চলবো না, শয়তানি রাস্তায় চলবো না, গুনাহের পথে চলবো না, জীবনে কোনোদিন গুনাহ করব না। যদি গুনাহ হয়ে যায় তাইলে তাওবা করব। আল্লাহ তুমি কবুল করে নাও। আওয়াজ দিয়ে জোরে বলো আমিন, আরো জোরে চিল্লায় বলো আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাকের শুকর যে আল্লাহ তাআলা আপনাকে আমাকে অত্যন্ত দয়া করে, মায়া করে, মহব্বত করে ভালোবেসে আজকের এই কোরআনী মজলিসে, জান্নাতি বাগানে, ঈমানদারদের মজলিসে, আল্লাহ ওয়ালাদের মজলিসে, বিশেষ করে আল্লাহ পাকের জাকিরিন ও শাকিরিন বান্দাদের মজলিসে যে রব্বে করিম, মৌলাই করিম আপনাকে আমাকে আসার বসার তৌফিক দান করেছেন, সে মহান রব্বুল ইজ্জত ওয়াল জালালের দরবারে শুকর আদায় করি। আমরা সকলেই জবান খুলে আওয়াজ দিয়ে জোরে সোরে বলি আলহামদুলিল্লাহ। সফলতা দেওয়ার মালিক কে? বান্দার কাজ চেষ্টা। কি চেষ্টা করবে বান্দা? এক নম্বর গুনাহ থেকে বেঁচে থাকার চেষ্টা করবে। বলেন বান্দা এক নম্বর কি কাজ করবে? গুনাহ থেকে বেঁচে থাকার চেষ্টা করবে। দ্বিতীয় নম্বর নেকির কাজ করার চেষ্টা করবে। তিন নম্বর জাহান্নাম থেকে বেঁচে থাকার চেষ্টা করবে। চার নম্বর জান্নাতে যাওয়ার চেষ্টা করবে। সর্বোপরি কোরআন সুন্নাহর পথে চলে আল্লাহ এবং তার রাসূলকে খুশি করার চেষ্টা করবে। পারবো কিনা জানি না, চেষ্টা আমার দায়িত্ব। আমার আল্লাহ এবং আমার রাসূল আমার উপরে খুশি কিনা আমি জানি না, আমার দায়িত্ব হলো চেষ্টা। আল্লাহ নামাজ পড়তে বলেছেন, আমি পড়ব। কবুল হবে কিনা জানি না। যেভাবে নামাজ পড়তে বলেছেন নবীজি সেই পদ্ধতিতেই নামাজ পড়ব। সেই পদ্ধতিতেই নামাজ পড়ব। যেভাবে নবীজি রোজা রাখতে বলেছেন ওই পদ্ধতিতে রোজা রাখব। কবুল হবে কিনা জানি না। আমার গোটা জিন্দেগি যদি আল্লাহ এবং তার রাসূলের পথে চলার জন্যে আমি নিজেকে প্রস্তুত বানায় ফেলতে পারি তো আল্লাহ তাআলা আমাকে চাইলে কবুল করে নিতে পারেন। গুনাহ থেকে বেঁচে থাকার চেষ্টা, এটা অনেক বড় চেষ্টা। কারণ আল্লাহ তাআলা আপনাকে আমাকে এমন ভাবে সৃষ্টি করেছেন যে আপনার আমার দ্বারা গুনাহ হয়ে যাবে, এটাই স্বাভাবিক। কারণ গুনাহ করার মজা আল্লাহ তাআলা আপনাকে আমাকে দিয়ে বানিয়েছেন। গুনাহ করার স্বাদ, গুনাহ করার মজা, গুনাহ করার শক্তি মানুষের মধ্যে আছে, যেটা ফেরেশতার মধ্যে নাই। ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা এমন ভাবেই সৃষ্টি করেছেন, ফেরেশতাদের মধ্যে গুনাহ করার শক্তিই নেই। কথা বলেন, ফেরেশতাদের মধ্যে গুনাহ করার শক্তি নেই। গুনাহের মজা ফেরেশতারা বোঝে না, গুনাহের স্বাদ কি ফেরেশতারা তা বুঝেই না। যেমন গুনাহ করতে গেলে রাগ লাগে, ফেরেশতাদের মধ্যে রাগ নাই। গুনাহ করতে হলে হিংসা লাগে, ফেরেশতাদের মধ্যে বলেন না হিংসা নাই। গুনাহ করতে হলে লোভ লাগে, ফেরেশতাদের মধ্যে লোভ নাই। গুনাহ করতে হলে যৌন চাহিদা লাগে, ফেরেশতাদের মধ্যে তাও নাই। কিন্তু ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা আলাদা একটা গুণ দিয়ে বানিয়েছেন, সেটা হলো ফেরেশতার মধ্যে আকল আছে। বলেন কি আছে? সবাই কথা বলেন কি আছে? আমার ছাত্র ভালো না, আমার ছাত্ররা ভালো না,
ছাত্ররা অমনোযোগী আর আওয়াজ না দেওয়ার লোক, মনে করে হুজুর আনছি, হুজুর চিল্লা, যা চিল্লানোর হুজুর চিল্লাবে, আমরা কথা বলবো কেন? এটা ক্লাস হয় না, এটা ক্লাস চলতেছে। পড়া না বুঝলে বারবার বলবো, কিন্তু বুঝতে হবে। ফেরেশতাদের মধ্যে গুনাহ করার শক্তি, রাগ, হিংসা, লোভ, যৌন চাহিদা, বদ আখলাক কোনোটাই নাই, কিন্তু ফেরেশতাদের মধ্যে আকল আছে। আবার ঠিক বিপরীত দিকে তাকান, জানোয়ারের দিকে, একটা গরুর দিকে তাকান, গাধা, শিয়াল, শুয়োর, কুকুরের দিকে তাকান। জানোয়ারের মধ্যে আল্লাহ তাআলা অপরাধ করার, গুনাহ করার শক্তি দিয়েছেন, কিন্তু আকল দেন নাই। বলেন না কথা? জানোয়ারের মধ্যে, গরুর মধ্যে রাগ আছে না নাই? হিংসা, লোভ, যৌন চাহিদা আছে, কিন্তু কি নাই? আকল নাই। মানুষকে আল্লাহ তাআলা বানিয়েছেন দুইটার সমন্বয়ে। ফেরেশতাদের দেওয়া আকল মানুষকেও আল্লাহ দিয়েছেন, জানোয়ারের মধ্যে যে অপরাধ করার শক্তি, এটা মানুষকেও আল্লাহ দিয়েছেন। মানুষের মধ্যে রাগ আছে, হিংসা আছে, লোভ আছে, যৌন চাহিদা আছে, আছে না নাই? বরঞ্চ আপনি দেখবেন এই বদ আখলাক গুলো কিন্তু মানুষের কামাই করা না, এটা আল্লাহ পাকের সৃষ্টিগতভাবে বান্দাকে দেওয়া, জন্মগতভাবে আল্লাহ তাআলা এভাবেই বানিয়েছেন। যেমন ছোট বাচ্চার মধ্যেও রাগ আছে, কি আছে না নাই? আজকের এই মাহফিলের দিন মনে করেন ওই দোকান উঠলো, দোকানের মধ্যে কিছু বাচ্চা নিয়ে আসছে, ছোট বাচ্চা, বাচ্চার বয়স 6 মাস 1 বছর। কোনো একটা খেলনা দেখে বাচ্চার পছন্দ হয়েছে। এখন বাচ্চা তার বাবাকে বা বড় ভাইকে বা যাকেই পায় তারে বারবার করে বুঝাইতে চায়, ওইটা আমারে কিনে দাও। কোনো কারণে দেন নাই, তো বাচ্চার মেজাজ গরম। কথা বলেন। আচ্ছা, ও রাগের কি বুঝে বলেন? এই ছোট বাচ্চা রাগের কি বুঝে? কিচ্ছু বুঝে না, কিন্তু তারপরেও রাগ করলো। কারণ কি? কারণ হলো জন্মগতভাবে, সৃষ্টিগতভাবে আল্লাহ তাআলা ওর মধ্যে রাগ দিয়ে রাখছে। হিংসা বাচ্চার মধ্যে আছে, কি আছে না নাই? আপনারা কথা বলেন না। স্বেচ্ছাসেবকরা যদি কথা বলেন তাহলে তো সমস্যা। আর এই বাচ্চাদেরকে থামান, স্বেচ্ছাসেবক যারা আছেন থামান। হিংসা বাচ্চাদের মধ্যে আছে। আপনি দেখবেন দুইটা একই বয়সের বাচ্চা, একটা আপনার ছেলে, একটা আপনার ভাইয়ের ছেলে। আপনি কোনোদিন আপনার ছেলেটার একটু আদর কম করে ভাইয়ের ছেলেটাকে আদর বেশি করে, আপনার ছেলের মেজাজ গরম, চোখ দুইটা লাল হয়ে গেছে। যেমন হয় না? হয় না? আচ্ছা কেন বলেন তো? এই বাচ্চা হিংসার কি বুঝে? কিচ্ছু বুঝে না। এর পরেও হিংসা করলো, কারণ আল্লাহ তাআলা বান্দার মধ্যে সৃষ্টিগতভাবেই হিংসা দিয়া রাখছেন। লোভ বাচ্চার মধ্যে আছে। আমি উদাহরণ দিয়ে মাঝে মাঝে বলি, একই বয়সের দুই বাচ্চা বাজার থেকে আপেল কিনে এনে একটা বাচ্চারে দিছেন দুইটা, আরেকটাকে দিছেন একটা। যাকে দুইটা দিছেন সে খুশি, যারে একটা দিলেন। আচ্ছা কেন বেজার বলেন? এই বাচ্চার লোভের কি বুঝে? যে আপেল ওর হাতে দিয়েছেন ও খাইতে পারবে না, এরপরেও লোভ করলো কেন? কারণ হলো জন্মগতভাবে আল্লাহ তাআলা ওর মধ্যে লোভ দিয়ে রাখছেন। কথা বলে না? বান্দার মধ্যে বদ আখলাক গুলো সব দিয়ে রাখছেন। একসাথে দুইটা কেন দিলেন? দুইটা একসাথে দেওয়ার কারণ হলো আল্লাহ তাআলা বান্দাকে বুঝাইতে চান, গোলাম তোমাকে বদ আখলাকও দিলাম, রাগও দিলাম, হিংসাও দিলাম, লোভ দিলাম, সাথে সাথে আকলও দিলাম। এর কারণ হলো তুমি তোমার আকল দিয়া নিজের রাগ নিয়ন্ত্রণ রাখবা, আকল দিয়া লোভ নিয়ন্ত্রণ করবা, আকল দিয়া হিংসা নিয়ন্ত্রণ করবা, আকল দিয়া যৌন চাহিদা নিয়ন্ত্রণ করবা। এই ছেলে, এই আকল দিয়া যৌন চাহিদা নিয়ন্ত্রণ করবা। যদি এটা নিয়ন্ত্রণ করতে পারো তো রব বলেন তোমার জন্য আমি আল্লাহ পাকের ঘোষণা, তুমি ফেরেশতার থেকেও দামি।
ওয়ালাকাদ কাররামনা বনি আদম, ওয়ালাকাদ কাররামনা বনি আদম। বান্দারে, তোমার মধ্যে রাগ আছে, হিংসা আছে, লোভ আছে, যৌন চাহিদা আছে। যদি তুমি তোমার আকল দিয়ে নিজের রাগ, হিংসা, লোভকে নিয়ন্ত্রণ করতে পারো, তো আমি আল্লাহ তাআলা তোমাকে পৃথিবীর মধ্যে দামি জাতি, দামি মানুষ বলে ঘোষণা দিলাম। কিন্তু যদি তোমার রাগটাকে নিজের আকল দিয়ে নিয়ন্ত্রণ করতে পারলা না, নিজের হিংসাটাকে আকল দিয়ে নিয়ন্ত্রণ করতে পারলা না, নিজের লোভটাকে যদি আকল দিয়ে নিয়ন্ত্রণ করতে না পারো, যৌন চাহিদাটাকে যদি নিজের আকল দিয়ে নিয়ন্ত্রণ করতে না পারো, আল্লাহ বলেন তাইলে তোমার ব্যাপারে আমি আল্লাহ পাকের ঘোষণা, উলাইকা কাল আনআম বাল হুম আযাল উলাইকা হুমুল গাফিলুন। এই বান্দা, খেয়াল করো, ভালো করে বুঝো, তোমার মধ্যে রাগ, হিংসা, লোভ আছে। নিজের আকল দিয়ে যদি এটারে নিয়ন্ত্রণ করতে না পারো, তবে তোমার অবস্থা হলো চতুষ্পায় জন্তুর মতো, গাধার মতো, শিয়ালের মতো, শুয়োরের মতো, কুকুরের মতো। আল্লাহ বলেন শুধু ওদের মতোই নয়, তার চেয়েও তোমার অবস্থা খারাপ। তাহলে বুঝা গেল মানুষ দামি হবে না দামহীন হবে, এটা নির্ভর করে নিজের আল্লাহর দেওয়া আকলের উপরে। আকলটাকে কাজে লাগাইতে হবে দ্বীনের পথে চলার জন্য। এই জন্য বলি, আল্লাহ তাআলা আকল দিয়েছেন ক্ষমতা অর্জন করার জন্য না, আকল দিয়েছেন আল্লাহ তাআলা টাকা অর্জন করার জন্য না, আকল দিয়েছেন আল্লাহ তাআলা দুনিয়া কামাই করার জন্য না। কারণ দুনিয়ার অবস্থা হলো এমন, যেই মানুষের আকল কম সেও দুনিয়া কখনো বেশি কামাই করতে পারে, যার আকল বেশি তার দুনিয়া কখনো কখনো কম হয়। এমন হয় কি হয় না? জোরে বলে। অনেক মানুষ সমাজে এমন আছে, ক্ষমতা অনেক বেশি, বিশাল পাওয়ারফুল মানুষ, কিন্তু আকল কম। আবার অনেক সময় এমন হয়, অনেক আকল আছে, বুদ্ধির অভাব নাই, কিন্তু ক্ষমতা মোটেও নাই। তার মানে বোঝা গেল, আকল দিয়া নিজেকে ক্ষমতাবান বানানোর কোনো দরকার নাই। ক্ষমতায় যাওয়ার জন্য আকল খাটানোর দরকার হয় না। ক্ষমতায় যাওয়ার জন্য, আরে ভাই, টাকাওয়ালা হওয়ার জন্য তোমার আকল খাটানোর দরকার হয় না। এদেশে হাজার এমন ঘটনা আছে, যারা নিজের স্বাক্ষর দিতে পারে না, আঙ্গুল দিয়ে টিপসই লাগায় কোটি কোটি টাকার মালিক আছে না নাই? এই বাংলাদেশের রেকর্ড এমনও আছে, এমপি সাহেব নিজের শিক্ষার ব্যাপারে লিখেছে স্বশিক্ষিত। আছে না নাই? জোরে বলেন। সংসদের দ্বারা বক্তব্য দিতে পারে না, লেখাটাও করতে পারে না, এমনও আছে না? এই কথাগুলো ভালো করে বুঝেন। এদেশ এতদিন পর্যন্ত যারা চালাইছে, এরা যে অনেক বেশি জ্ঞানী, অনেক বেশি আকলওয়ালা, ব্যাপার কিন্তু এমন না। চায়ের দোকানেও দেখবেন অনেক মানুষ আছে, ভালো জ্ঞান রাখে, বুদ্ধি রাখে, সে চায়ের দোকানে বসে বসে কথা বলে। আছে না নাই? মুরব্বী ওখানে চায়ের দোকানে বসে খায়, আমার কথা যদি শুনতো তাহলে খানা না খায়া পালান লাগতো। আছে না নাই? আশেপাশ থেকে দুই চারজন কথা, আপনি বুদ্ধি দেন না কেন? আমার বুদ্ধি কেউ শোনে? ভাই, এটা কামান, দুনিয়া কামানোর জন্য আকলের দরকার হয় না। ক্ষমতায় যাওয়ার জন্য আকলের দরকার হয় না। আকলের দরকার হয় কবরের আযাব থেকে মুক্তি পাওয়ার জন্য। এই জন্য আল্লাহ আকল দিয়েছেন রব চিনার জন্য, জান্নাত পাওয়ার জন্য, জাহান্নামের রাস্তা চিনার জন্য, কোরআন ও সুন্নাহ বুঝার জন্য আল্লাহ আকল দিয়েছেন। এই জন্যই তো আবু জাহাল হয়েছে। আবু জাহালের মধ্যে জ্ঞান কম ছিল না, অনেক জ্ঞান ছিল। আবু জাহাল কি পরিমাণ জ্ঞানী ছিল? আবু জাহালের নাম কি? না না না, এটা আবু জাহালের নাম না।
আবু জাহলের নাম হলো আমর ইবনে হিশাম। নবীজি দুই আমরের ব্যাপারে দোয়া করেছেন, আল্লাহুম্মা আইজ্জিল ইসলাম বিআহাদিল আমরাইন, আল্লাহ দুই আমরের মধ্য থেকে এক আমরকে ইসলামের ছায়াতলে এনে ইসলামের সম্মান বাড়িয়ে দাও। দুই আমরের এক আমর ছিল আমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু, আর এক আমর কোনটা? আমর ইবনে হিশাম, যেটা আবু জাহল নামে চিনি। এটার এত বুদ্ধি ছিল যে মক্কার কাফির ও মুশরিকরা আরে আবুল হাকাম উপাধি দিয়েছে, বুদ্ধির বাপ। নাম না এটা তার, এটা তার উপাধি। তো আল্লাহ এবং তার রাসূল বলে আবু জাহল বুদ্ধির বাপ না, মূর্খের বাপ। কারণ কি? কারণ কি? কারণ হলো আবু জাহলের যেই জ্ঞান ছিল, ক্ষমতায় কেমনে টিকে থাকতে হবে এই জ্ঞান ভালো ছিল। হাদি গতকাল মারা গেল, জাতি আজকেই ভোলা শুরু করছে। কথা কন না জ্ঞান। বুদ্ধিমানের কাজ হলো পেছন থেকে শিক্ষা গ্রহণ করে সামনে বুদ্ধি দীপ্ত পরিকল্পনা করবে, এটা বুদ্ধিমানের কাজ। আর মূর্খের কাজ হলো আগেও যা এখনো তা, যেই সেই। ঠিক না বেঠিক? আওয়াজ করে বলেন। হ্যাঁ, তোমার যদি আকল আল্লাহ তাআলা দিয়ে থাকে তাহলে আকলটাকে কাজে লাগাও, দেশ গঠন করার জন্য কাজে লাগাও, দেশটাকে সুদমুক্ত করার জন্য কাজে লাগাও, দেশটাকে শ্বাসমুক্ত করার জন্য কাজে লাগাও, দেশটাকে দুর্নীতি মুক্ত করার জন্য কাজে লাগাও, দেশটাকে চাঁদাবাজ মুক্ত করার জন্য কাজে লাগাও, টেন্ডারবাজি করার থেকে কাজে লাগাও। এই দেশের টাকা যেন বিদেশ পাচার না হয় এ ব্যাপারে সচেতন থাকো। তুমি তো এটা করতে পারো। তুমি তো নিজের বিশাল বুদ্ধিমান দাবি করো, আবার তুমি সুদের কারবার করো, তুমি ঘুষের কারবার করো। এই কথা বলেন। ধাক্কা এটার রাজনীতির দিকে নিয়ে না ভাই, এটা রাজনীতির কথা না, এটা ঈমানের কথা। সব জিনিস নিয়ে রাজনীতি করে। আমি এখানে এখন পর্যন্ত কাউরে ভোট দিতে বলছি? কোন দলের নাম বলছি? আমি ঈমানের কথা বলতেছি ভাই। বলেন আপনার আকল কি কাজে আপনি খাটাইলেন? আপনি আকল খাটায় খাটায় আর একজনের সম্পদ আপনি নিজে কুক্ষিগত করলেন। এই আকলের দাম আছে কি বলেন? হ্যাঁ, আপনার আকল দিয়েছেন আল্লাহ তাআলা, অথচ আপনি হালাল নাই, হারাম নাই, সুদ নাই, ঘুষ নাই, ভালো নাই, মন্দ নাই, পাক নাই, নাপাক নাই, জায়েজ নাই, না জায়েজ নাই, নিজেরটা নাই, পরেরটা নাই, সব আপনার পেটের মধ্যে ঢুকাইলেন। সমাজের জন্য কোনো কাজ করলেন না। এই দেশটা দুর্নীতিগ্রস্ত হয়ে গেছে। আপনার কোনো কাজ নাই, আপনার কোনো প্রতিবাদের ভাষা নাই। আপনার এই আকলের দাম আছে কি বলে? আপনি আর গরুটা তো সমান। গরুর কোনো আকল নাই, ও খাইতে গিয়ে বাদ বিচারও করেন। কথা কন না তো আপনারা? একটা গরুরে আপনি সকালবেলা সকাল 8টা 8:30টার সময় মাঠে নিয়ে বেঁধে রেখে আসবেন। গরুরে যদি চমৎকার করে ভালো হুজুরাই না ভালো করে বুঝান, স্টেজ প্যান্ডেল করে এলাকার সবগুলা গরুরে, এই গরু হালাল হারাম বুঝা চলিস, চলবে না? গরুরে কান ধরে বুঝাইলেন, এই দেখ আইল বলে নাকি দুই খাতের মাঝখানে আইল, আইলের এই বাম সাইডেরটা আমার ভাইয়ের, ডান সাইডেরটা আমার, এই সাইড ডান সাইডেরটা খাবি, বাম সাইডে জীবনেও যাবি না। গেলে তোর কবিরা গুনাহ হবে, তোর জন্য বাম সাইডের ঘাস খাওয়া হারাম। গেলে তোর 100 জুতার বাড়ি দেব। এমন করে সুন্দর করে বুঝায় টুজায়া ভয়টা দেখায়া খালি রাস্তায় উঠছেন। বাম পাশেরটাই আগে খায়। তো গরুর কাজ হলো যা পায় তাই খায়। আপনি মানুষ হয়ে যা পান তা খান, কেন করবেন আপনি? এটা কি মানুষের কাজ? তো গরুর কাজ, এটা ছাগলের কাজ, এটা গাধার কাজ, এটা শিয়ালের কাজ, এটা শুয়োরের কাজ। মানুষের কাজ এটা না। মানুষের কাজ না খেয়ে থাকবো, হারাম খাবো না, না খেয়ে থাকবো, সুদের কারবার করবো না, না খেয়ে থাকবো, পরের জমি দখল করবো না, না খেয়ে থাকবো, পরের দোকান থেকে চাঁদাবাজি করবো না, না খেয়ে থাকবো, দেশের টাকা বিদেশ পাচার করবো না। আমার দেশ থেকে যারা বিদেশ পাচার করছে এরা তো সুরতে মানুষ,
চেহারা তো দেখতে, কিন্তু মানুষ ফিল হবে কি এগুলো তো গরুর চেয়েও খারাপ। এই দেশ থেকে 17 বছরে 28 লক্ষ কোটি টাকা পাচার হয়েছে। সুবহানাল্লাহ বলবেন আর কি বলবেন? কত? হ্যাঁ বাবা কথা বলেন, কত? হুজুররা করছে এগুলা, দাড়িওয়ালারা, টুপিওয়ালারা, দাড়িওয়ালা দু চারজন যারা ছিল, এখন দাড়ি যে ইবাদতের দাড়ি ছিল না, রাজনৈতিক দাড়ি ছিল, এটা বোঝা গেছে 24-এর পরে। দাড়ি ছিল, দাড়িটারে কামাইছে, সাদা চুল রে কালি মাইরা কালো বানাইছে, এরপরে গিয়া মাছের টলারে উঠছে। এই তোমার আকলের দাম আছে কি? বলে এই আকলের কি দাম? হ্যাঁ, এই মুরব্বী মানুষ তোমার তো বাচ্চা সার্জি সালামের কাছ থেকে শিক্ষা নাও, বাচ্চা মানুষ হাসানাত আব্দুল্লাহর কাছ থেকে শিক্ষা নেওয়া দরকার, বাচ্চা মানুষ নাহিদের কাছ থেকে শিক্ষা গ্রহণ করা দরকার, বাচ্চা মানুষ কি বলে শরীফ ওসমান হাদির কাছ থেকে শিক্ষা গ্রহণ করা দরকার। যারা জীবন দিয়েছে, রক্ত দিয়েছে, শহীদ হয়েছে, বাতিলের সামনে মাথা নত করে নাই। দুই হাত তুলে বলো ঠিক কেনা। তুমিও প্রস্তুতি গ্রহণ করো, এই তুমিও প্রস্তুতি গ্রহণ করো। মৃত এক ওসমান হাদি জীবিত হাজার মানুষের থেকে বেশি শক্তিশালী। কথা বলেন না? একজন মৃত মীর মুগ্ধ, একজন মৃত আবু সাইদ হাজার লক্ষ মানুষের থেকে বেশি স্পিডওয়ালা, ঠিক কিনা বলো? এই জন্য মুসলমান সিদ্ধান্ত নাও, বাঁচবো একদিন, বাঁচবো বাঘের মতো বাঁচবো, শিয়ালের মতো হাজার বছর বেঁচে থাকতে চাই না। বলেন না, বলেন না, বলেন না, বলেন না। আল্লাহ আকল দিয়েছেন, আকল দিয়ে জান্নাত কামাই করব, আকল দিয়ে দ্বীনের পথে চলবো, আকল দিয়ে ইসলামের পথে চলবো, আকল দিয়ে সমাজের পক্ষে কাজ করব, আকল দিয়ে সুদের বিরুদ্ধে কথা বলবো, আকল দিয়ে ঘুষের বিরুদ্ধে কথা বলবো, আকল দিয়ে জুলুমের বিরুদ্ধে কথা বলবো, আকল দিয়ে নির্যাতনের বিরুদ্ধে কথা বলবো, বুকে লাগাবো, শহীদ হব, আফসোস নাই, ঠিক কিনা বলো? ইসলামী হুকুমত সাধনায় আমার, শাহাদাত জীবনের কামনায় আমার। বলে ইসলামী হুকুমত সাধনায় আমার, শাহাদাত জীবনের কামনায় আমার। জীবনের বিনিময় রাশেদার যুগ ফিরায় দিতে এই ধরাতে আবার, ইসলামী হুকুমত সাধনায় আমার। লাখ জনতারই তো আশা, হাজার মায়ের বুকে কাতর ভাষা। লাখ জনতারই তো আশা, হাজার বনের বুকে কাতর ভাষা। পৃথিবীতে জালিমের গোষ্ঠী যত, ওরাই তো সমাজের বড় গাদ্দার। ইসলামী হুকুমত সাধনায় আমার, শাহাদাত জীবনের কামনায় আমার। আকল দিয়েছেন আল্লাহ তাআলা, এই আকলটাকে ভালো কাজে লাগাও। আকল দিয়ে গুনাহ থেকে বেঁচে থাকো, আকল দিয়ে জান্নাতের রাস্তায় চলো। তোমার কত দাম জানো? আল্লাহর কাছে তোমার দাম তার ফেরেশতার থেকেও বেশি। এই জন্য বলে যে সাবধান, আল্লাহ তাআলা আকল দিয়েছেন, যদি তুমি তোমার আকল দিয়ে দ্বীনের পথে চলা যথেষ্ট মনে না করো, তাইলে আল্লাহ বলেন তোমার জন্য 114 সূরাওয়ালা আল কোরআন দিলাম, 30 পারাওয়ালা কোরআন তোমার জন্য আমি আল্লাহ তাআলা দিলাম। কোরআন বোঝার জন্য নবী পাঠাইলাম, নিজের আকল দিয়ে কোরআন পড়ো। কথা কয় আপনারা কি মনে করেছেন কোরআনে শুধু বড় বড় সূরা, সূরা বাকারা আছে, ছোট ছোট সূরা কোরআনে নাই? 3 আয়াত বিশিষ্ট সূরা, সূরাতুল কাউসার নামেও ছোট্ট সূরা আছে। 4 আয়াত বিশিষ্ট সূরা, সূরাতুল ইখলাস আছে। 5 আয়াত বিশিষ্ট সূরা আছে, সূরাতুল ফালাক আছে, সূরাতুন নাস আছে। আল্লাহ বলেন অল্প অল্প ছোট ছোট সূরাওয়ালা কোরআনুল কারীমের মধ্যে সূরা আমি আল্লাহ তাআলা দিলাম। কেন দিলাম? দেওয়ার কারণটা কি বাবা?
আল্লাহ বলেন দেওয়ার কারণ হলো যাদের বয়স হয়ে গেল, দাড়ি চুল পেকে গেল, ব্রেইন দুর্বল হয়ে গেল, বড় বড় সূরাগুলো পড়তে কষ্ট হবে, বড় বড় সূরাগুলো মুখস্থ করতে কষ্ট হবে। সূরাতুল কাউসার মুখস্থ করো। সূরাতুল কাউসারে আল্লাহ তাআলা কি বলেছেন সেটা পড়ো। কুল হুয়াল্লাহু সূরা পড়ো, সূরাতুল ইখলাস পড়ো। আল্লাহ নিজের পরিচয় কেমন করে তুলে ধরেছেন সেখান থেকে জানো। সূরাতুল ফালাক পড়ো, কি বলেছেন আল্লাহ সেখান থেকে গ্রহণ করো। সূরাতুন নাস পড়ো, আল্লাহ কি বলেছেন সেখান থেকে গ্রহণ করো, শিক্ষা গ্রহণ করো। সূরাতুর রহমানের মধ্যে আল্লাহ তাআলা নিয়ামতের বর্ণনা কেমন করে দিয়েছেন পড়ো, শিক্ষা গ্রহণ করো। জান্নাতের বর্ণনা কেমন করে আল্লাহ তাআলা দিয়েছেন, সূরাতুল ওয়াকিআর মধ্যে কেমন করে আল্লাহ তাআলা জান্নাতের বর্ণনা দিয়েছেন। বিভিন্ন আয়াতের মধ্যে আল্লাহ তাআলা জাহান্নামের বর্ণনা কেমন করে দিয়েছেন, আযাবের কথা কেমন করে বলেছেন। এগুলো বসে বসে মাঝে মাঝে পড়ো আর নিজের আমলটাকে শুদ্ধ বানাও। নিজের আকল দিয়ে চিন্তা করো কোন রাস্তায় চলতেছি আমি, এই রাস্তায় চলা আমার জন্য শোভা পায় কিনা। আমার বাবা মুসলমান, দাদা মুসলমান, নানা মুসলমান, নানি মুসলমান, আমি এই রাস্তায় চলে জান্নাত পাবো না জাহান্নামের অধিবাসী হব। যদি তুমি আর আমি জাহান্নামী হয়ে যাই তাইলে মানুষ হইয়া কোনো লাভ না। সেইরাম তার মানে তুমি আমি জাহান্নামে যাবে না, তোমাকে আমাকে জান্নাতে যেতেই হবে। বলেন কোথায় যাওয়া লাগবে, কোথায় যাওয়া লাগবে? এই জন্য অনুরোধ করে যাই, সাবধান। আজকের এখান থেকে ওয়াদা করে বিদায় হন, গুনাহ করব না ইনশাআল্লাহ। জোর নাই, এটা 1 নম্বর ওয়াদা, গুনাহ করব না। বলেন জোরে আওয়াজ করে বলেন, 1 নম্বর গুনাহ করব না। বলেন সবাই মিলে বলেন গুনাহ করব না। হয় না? আরো জোরে বলেন গুনাহ করব না। আওয়াজ করে দিল থেকে বলেন গুনাহ করব না। দ্বিতীয় নম্বর, যদি গুনাহ হয়ে যায় তাইলে তওবা করব। বলেন গুনাহ হলে কি করব? জোরে বলেন গুনাহ হলে কি করব? আরো জোরে বলেন গুনাহ হলে কি করব? এই সবকে দুইটা। এতক্ষণ বসে মূল কথা বোঝানোর জন্য এতদূর আসলাম। 1 নম্বর গুনাহ করব না, দ্বিতীয় নম্বর গুনাহ হয়ে গেলে তওবা করব। নবীদের থেকে আল্লাহ তাআলা জীবনে গুনাহ করানি নাই। নবীদের জীবনে কোনো গুনাহ নাই, এইজন্য নবীরা মাসুম। সাহাবায়ে কেরামদের দ্বারা যদিও 2-4 জনের দ্বারা গুনাহ হয়ে গেছে, কিন্তু সাহাবায়ে কেরামদের দিলকে আল্লাহ তাআলা এমন করে বানিয়েছেন, নবীজির সুহবতে থাকার কারণে সাহাবায়ে কেরামদের দিল এত দামি হয়ে গেল। যদিও গুনাহ হয়ে গেছে কিন্তু গুনাহ নিয়ে সাহাবীরা মরেন নাই। এজন্য নবীদেরকে বলা হয় মাসুম আনিল মাসিয়া। সাহাবায়ে কেরামদের ব্যাপারে বলা হয় মাহফুজ আনিল মাসিয়া। মাসুম আনিল মাসিয়া হলো যার থেকে আল্লাহ তাআলা গুনাহ জীবনে করান নাই। আর সাহাবায়ে কেরাম মাহফুজ আনিল মাসিয়া, তার মানে যদিও গুনাহ হয়ে গিয়েছে কিন্তু গুনাহ নিয়ে তারা মরেন নাই। জীবিত থাকা অবস্থায় পাক্কা সাচ্চা দিলে তওবা করেছেন। ছোট ছোট গুনার জন্য তওবা করেছেন। ছোট ছোট গুনাহ, বলেন ছোট ছোট গুনার জন্য তওবা করেছেন। নামাজ ছুটে গেছে তো কান্না শুরু করেছেন। তাকবীরে উলা ছুটে গেছে তো নামাজ কান্না শুরু করেছেন। জামাত ছুটে গেছে তো কান্না শুরু করে দিয়েছেন। পর্দা ছুটে গেছে তো কান্না শুরু করে দিয়েছেন। আল্লাহ মাফ করো, কোন এক মহিলার দিকে দৃষ্টি দিয়েছেন একটু বদ নজর দিয়া, হঠাৎ করে ব্রেন ঘুরে আসছে, কান্না শুরু করেছেন। এমন কান্নার কারণে কাঁদতে কাঁদতে সাহাবী শেষ পর্যন্ত বিদায় হয়ে গিয়েছেন। হ্যাঁ, এটার নাম সাহাবী, এটার নাম সাহাবী। এদের থেকে শিক্ষা গ্রহণ করো। তুমিও মানুষ, আমিও মানুষ, আর তারাও মানুষ। তুমি আর আমিও আল্লাহর আদালতে দাঁড়াবো, তারাও আল্লাহর আদালতে দাঁড়াবে। তুমি আমি কেমন মুসলমান, তারাই বা কেমন মুসলমান ছিল হিসাব নিলাও।